দরুদের ওজিফা আছে, দরুদ বেশি বেশি যারা পড়ে তাদের অভাব আমার আল্লাহ দূর করে। দরুদ যারা বেশি বেশি পড়ে আমার আল্লাহ তাদের কুর সালাম পাঠায়। জোরে কি বলা যাবে মারহাবা। দরুদ বড়ই হাতিয়ার মুসলমানদের জন্য গো বাবা। যারা মনে করে অবস্থা পরিবর্তন হয় না, সচ্ছলতা আসে না, যুদ্ধে জয়ী হতে পারে না, অভাব দূর হয় না, অশান্তি দূর হয় না, তারা বেশি বেশি সকাল বিকাল দরুদ পড়বেন, আল্লাহ অভাব অশান্তি দূর করে দিবে। ভাইরা আমার, বারবার হায়াতের দিকে তাকাচ্ছি, আমার হায়াত কতটুকু আছে। আর ভাইরা আমার, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এ জিন, বড়ই মাতব্বর মনে করছিলি নিজেরে, ফুটেনে করছিলি খুব, বড়ই বেডা হয়েছস। কি বলে? বেডা হয়ে গেছে, বড়ই মরদ হয়ে গেছিস। কিন্তু দেখ নবীর উম্মতের কাছে, কোরআনের পাওয়ার কাছে কি অবস্থা তোর। তুই ওখানে গেলি, পানিতেই নামতে পারলি না, কিন্তু আমার সাহাবী হযরতে আবু বকর অত দূর যাওয়া লাগলো না, সে এখানে বসে বসেই আমার নবুয়তির হাত দিয়ে তার ডাটা চালু করে দিলাম, সঙ্গে সঙ্গে তার ডাটা চালু হয়ে গেল। তুই যদি বলতি ওখান থেকে আমার আল্লাহর আরশ মাওলা পর্যন্ত খবর নিতে চাইতি, আমার এই কোরআনের পাওয়ার দিয়ে, কোরআনের শক্তি দিয়ে সেইটাও তোরে বলে দিতে পারতাম। সুবহানাল্লাহ, জোর হয় না কে? আপনারা কেমন জানি হয়ে গেছেন, হ্যাঁ? মনে হচ্ছে আমার টাইমের আগেই শেষ করে দিই নাকি? ভাইরা আমার, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, জিন দেখ কোরআনের পাওয়ার কত, দেখ কোরআনের শক্তি কত, এই কোরআন দিয়ে কি করায় আমার আল্লাহ। দেখ হাসায় কেডা বলেন তো বান্দাকে, কাঁদায় কেডা? আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, সূরা নাজমের ভিতরে আছে না বাবাজিরা? ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। মারে কেডা, বাঁচায় কেডা? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বড়লোক বানায় কেডা? অভাব দূর করে কেডা? ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা। সূরা নাজমের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়া আন্নাহু হুয়া আগনা, তিনি অভাব দূর করে দেন, গনি ধনী বানায় দেন। বলেন মারহাবা। আবার বলছেন আকনা, হ্যাঁ, ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আল্লাহ সম্পদ দিয়ে সম্পদশালী বড় লোক বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমরা দুনিয়ার বুকে বেশি বেশি হাসবো, কি বলেন, আর কম কাঁদবো নাকি? তাদহাকুনা ওয়ালা তাবকুন। এ বান্দা বেশি বেশি হাসো, কাঁদো না কেন? আল্লাহ বলছে সূরা নাজমের শেষে, আল্লাহ বলছে তাদহাকুনা ওয়ালা তাবকুন। আল্লাহ তাবারক তাআলা বলছে, আমি হাসাই, আমি কাঁদাই, আমি মারি, আমি বাঁচাই, আমি ধনী বানাই, আমি অভাব দূর করি। বলেন মারহাবা। কাজেই আল্লাহতে ভরসা রাখতে হবে। আমার আল্লাহ তাবারক তাআলা হাসা এবং কাদান এ কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। চলেন ঘুরে আসি একটু মালদ্বীপ থেকে। যাবেন সবাই মালদ্বীপে আমার সাথে? কি বলেন? মনে মনে যাবো আমরা, কি বলেন? টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, আমরা মালদ্বীপে চলে যাব। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি তিনি মালদ্বীপে গেছেন। যাওয়ার পরে যে দেখেন অসংখ্য মসজিদ আর লক্ষ লক্ষ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে হাসায়, কেমন করে কাঁদায়, কেমন করে মারেন, কেমন করে বাঁচান, একটু আমার সঙ্গে মালদ্বীপে গেলে দেখা যাবে। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ কাঁদায়, আল্লাহ হাসায়। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, আল্লাহ মারেন, আল্লাহ বাঁচান। চলেন মালদ্বীপ থেকে দেখে আসি। ভাইরা আমার, একজন আল্লাহর বান্দা জাহাজে চড়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে ঝড় উঠে গেছে। ঝড়ের কারণে জাহাজটা যখন ডুবে যায়, অনেক লোক মারা যায়, সবাই ছিন্ন ভিন্ন হয়ে যায়। একজন আল্লাহর বান্দা হাফেজে কোরআন, হাফেজে
কোরআনের পাওয়ার দেখেন। এ কথাই বলছিলাম, কোরআনের হাফেজ ও ভাসতে ভাসতে আল্লাহর ইচ্ছায় মালদ্বীপের কিনারায় হাজির হয়ে যায়। মালদ্বীপের কিনারায় যখন হাজির হয়ে গেছে, পড়ে আছে কিন্তু জ্ঞান নাই, সংজ্ঞা নাই, পড়ে আছে নিথর দেহখানা। এই অবস্থা দেখার পরে ওই মালদ্বীপের একজন আল্লাহর বান্দি, একজন মা, একজন আল্লাহর বান্দি, তার নিজের ভিতরে মমতার উদ্রেক হয়েছে। মায়ের কাছে সন্তান সবই সন্তান, কথা ঠিক কিনা? মা মানেই মায়াময়ী দরদি। এই মা দেখতেছে ওই পানির ধারে বালুর উপরে একজন আল্লাহর বান্দা চিত হয়ে পড়ে আছে, কোনো কথা নাই, বার্তা নাই। কাছে গিয়ে ডাক দিয়ে বুকের সঙ্গে মাথাটা ঠেকায়া দেখে এখনো ধুক 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 করতেছে। মায়ের ভিতরে মায়ের মমতা লেগে গেছে। হাসতে হাসতে এখনো বেঁচে আছে সন্তান। হায় রে, না জানি কোন মায়ের কোল খালি হয়ে যাচ্ছিল, না জানি কোন মায়ের সন্তান। আয় বাছা, আমার বুকে আয়। বুকের সঙ্গে জড়ায়া ধরে দৌড়াইতে দৌড়াইতে নিজ বাড়িতে নিয়ে চিকিৎসা সেবা যত্ন করে তাকে ফুটায় তুলেছে, তাকে সুন্দর করে কথা বলা শুরু করেছে। ডাক দিল, বাছা বাড়ি কোথায় গো বাবা? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম, কি পরিচয়? এবার ইশারা করে বলে, মাগো মাগো, আমি কিছু বলতে পারি না, আমি সব ভুলে গেছি। আমার নাম কি, আমি কে, আমি বলতে পারছি না গো মা। মায়ের চোখ দিয়ে টস টস করে পানি পড়া শুরু হয়ে গেল। সন্তান হায়রে, আল্লাহ জান ফিরাই দিয়েছে, কিন্তু তার কোনো বুঝ নাই, জ্ঞান নাই, কেমনে কি করা যায়। মা দুঃখিনী, মায়ের আদর স্নেহ মমতা দিয়ে তাকে সুস্থ করে আরো দিনে দিনে যখন ওই সন্তানটা সুস্থ হয়ে ওঠে গো বাবা, আল্লাহর বান্দি অনেক সেবা যত্ন করার পরে যখন সুস্থ হয়ে ওঠে, সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এবার ডাক দিয়ে বলে, বাছা কি হয়েছে? বলছে, আমার মায়ের কথা আমার মনে পড়েছে, আমার মায়ের কথা মনে পড়েছে। একটা ডাক দিয়ে বলছে, মা, মাগো মা, 10 মাস 10 দিন পেটে লোয়া, 10 মাস 10 দিন পেটে লোয়া, কাঁদছো নীরবে, তোমার সন্তান কান্দে মাগো তোমাকে হারিয়ে, তোমার সন্তান কান্দে মাগো তোমার বিরহে। এবার ডাক দিল, বাবা বাড়ি কোথায়? বলো, সৌদি আরব বাড়ি। যাচ্ছিলাম সফরে, রাস্তার ভিতরে নৌকা ডুবে যায়, সব লোক মারা যায়, আমার সাথীরা কেউ বেঁচে আসে কিনা জানি না। আল্লাহ কেমনে আপনার মাধ্যম দিয়ে আমাকে বাঁচাইছে। মাগো, আপনি আমার মা। মা বুকের সঙ্গে জড়ায় ধরে ডাক দিল, বাছা আমার তো কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে। বাবাজির আমার সময় কম, আমার চিঠি এসে গেছে। আল্লাহর বান্দি এইবারে একদিন কান্না করতেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মেয়েটাও কান্দে, তার মানে বর্তমান বোন, মায়ের মেয়ে, পালিত মা, যে মা জান বাঁচাইল ওই মায়ের মেয়ে। এবার যুবতী মেয়ে, সেও কান্দে, মাও কান্দে। এই দুইজনের চোখের পানি দেখে হাফেজ কোরআন ডাক দি বলে, মাগো কি হয়েছে, কে আপনারে কাঁদায়? বলুন মা, কে আপনারে কাঁদায়? পারলে আমি আপনার চোখের পানি মুছে দিব। এবার মা দুঃখিনী ডাক দি বলে, বাবা তুমি তো জানো না, আমাদের মালদ্বীপের আইন, বছরে একটা করে যুবতী মেয়ে ওই শিব মন্দিরে দিয়ে আসা লাগে। প্রতি বছরই একটা করে যুবতী ষোড়শী অবিবাহিত সুন্দরী মেয়েকে ওখানে রেখে আসা হয়। আর রাত্রি বেলায় বড় মানে অনেক গভীর রাত্রি যখন হয়ে যায়, ওই সাগর থেকে একটা দেবদত্ত উঠে আসে। আসার পরে কি করে আমরা জানি না। পরের দিন সকাল বেলায় ওই মেয়ের মরা লাশ পাওয়া যায়। বাবা গো, তুমি আমার চোখের পানি কেমনে মুছবে গো বাবা? আজকে আমি হতভাগিনী মা, আমি এই মায়ের এই মেয়ের আজকে তার পালি। বলে, মা গো কিছুই কি করা যায় না? বলে, কিচ্ছু করা যায় না।
ভাইরা আমার, আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দি ডুকরা ডুকরা কাঁদতেছে। যখন বলেছে, সন্তানের মায়া নিয়ে যখন প্রশ্ন করেছে, আল্লাহর বান্দি আরো ফুপায়া ফুপায়া কাঁদতেছে। এত আদর স্নেহ মমতা দিয়ে এতদিন ধরে 15-16 বছর ধরে যে মেয়েটাকে হৃদয়ের সকল মায়া মমতা নিংড়িয়ে যাকে মানুষ করেছে, ওনার স্বামী নাই, এই মেয়েটাই তার একমাত্র সম্বল। মেয়েটা আজকে রাত্রে মায়ের সামনে মারা যাবে, মা হয়ে কিছুই করতে পারবে না। এইটা মায়ের জন্য কত বড় অসহায়ত্ব, মা কত ব্যথা বেদনা পায়। এবার ডাক দিয়ে বলে, মা গো, আমি একটা বুদ্ধি করছি মা। বলে, কি বুদ্ধি করেছে গো বাবা? বলে, মা গো, ওরা নিয়ে যাবে রূপসী সুন্দরী ষোড়শী যুবতী মেয়ে, হইলেই তো হবে। বলে, তা হলেই হবে। বলছে, মা গো, আমার তো দাড়ি মোষ এখনো গজায় নাই, আমাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং পাউডার স্নো মাখায় আলতাল লিপস্টিক দিয়ে আমাকে মেয়েদের পোশাক পরাইয়া দেন, তাহলে কম সুন্দর মেয়ে মনে হবে না। বলে, কথা ঠিক বলছো বাবা, তোমাকে সাজায় গোছায় মহিলা পোশাক পরাইলে সুন্দর একজন মেয়ে মনে হবে। বলে, মা তাই করেন, আমাকে সাজায়া গুছায়া আমাকে পাঠাইয়া দেন, আপনার মুখে হাসি ফোটাবো। মাগো, আপনার কান্না আমি সইতে পারছি না। এ কয়েকদিন ধরে আমার বোন আর আপনি যে খেদমত করে আমার জীবন ফিরাইয়া দিয়েছেন গো মা। মাগো, আপনাদের ঋণ আমি শোধ করতে পারি নাই, একটু কি সুযোগ দেয়া যাবে গো মা? আপনাদের ঋণ কিছু হইলেও আমি শোধ করতে চাই। আল্লাহর বান্দি তাও কাঁদতেছে, বাবা ওকে ছেড়ে তোমাকে তো হারিয়ে ফেলবো। মেয়েটা হারাবে সেইটা বাদ দিলাম, তুমি আমার আপন সন্তান নও বটে, কিন্তু বাবা গো, এ কয়েকদিনের ব্যবহারে রে হাফেজ কুরআন, তুমি যে সুন্দর আচরণ মায়া মমতা লাগাইছো রে বাবা। কোরআন থেকে যে আদর্শ তুমি শিখেছো, কোরআনের যে পাওয়ার তোমার ভিতরে, রে আল্লাহর বান্দা, তোমাকে হারাইতেও আমার বুকে কম ব্যথা লাগবে না। বলে, মাগো, আমার চিন্তা আপনি করবেন না, আমার মালিকের হাতে আমার হায়াত মউত। ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ মারেন, আল্লাহ বাঁচান। হাফিজে কোরআন সূরা নাজমের ভিতরে পড়েছে। কাজেই পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর উপরে তার রয়েছে। ভাইরা আমার, এইবারে তাই করা হলো। হাফিজে কোরআন মেয়েদের সাথে সাজলেন, বনের পোশাকগুলো পরলেন, রাত সিপাহীরা চলে আসলো। বৈকাল শেষে সন্ধ্যা যখন ঘনে আসলো, মায়ের দিকে তাকিয়ে মায়ের চেয়ে দোয়া চাইলো, মাগো দোয়া করো মা, বোন দোয়া করো, আল্লাহর উপরে আমি হাফেজের ভরসা। হাফেজের ভরসা আল্লাহর উপরে, আপনাদের ভরসা কার উপরে হতে হবে? মাশাআল্লাহ, আমাদের সবার ভরসা হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলার বান্দি দোয়া করে সন্তানকে বিদায় দিয়ে দিলেন। এবার আল্লাহর বান্দা মহিলা সুরতে রাজ সিপাহী ওই সৈন্যদের সঙ্গে রওনা দিয়ে দিলেন। সৈন্যদের সঙ্গে যাইতে 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 যখন ওই শিব মন্দিরে পৌঁছায়া গেলেন, ওদের মন্দিরে পৌঁছানোর পরে আল্লাহ তাবারক তাআলার বান্দাকে সবাই মহিলা মনে করছে। কি মনে করছে? মহিলা মনে করছে। মহিলা মনে করে সবাই ওখানে রেখে, তাকে রেখে সকালবেলায় দেখা হবে তোমার সঙ্গে, লাশের সঙ্গে তারা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা, দুনিয়ার কাউকে ভয় পায় না। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা একমাত্র শুধুমাত্র ভয় পায় আল্লাহকে। কোরআন যার বুকে, আল্লাহর বান্দা মুস্কি হাসতে হাসতে বলতে, কে আসো? আল্লাহর বান্দার কাছে আসো। দুনিয়ার বাঘ আল্লাহর কথা মানে, দুনিয়ার কুমির আল্লাহর কথা মানে। হযরত সৈয়দ করম আলী রহমতুল্লাহ আলাই কিসের পিঠে চড়ে আসছেন? ভাইরা আমার, শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই কিসের পিঠে চড়ে আসছেন?
কুমিরের পিঠে চড়ে আসছেন। যে মানুষকে পাইলে কুমির ছিঁড়ে খায়, সে কুমির বোঝা বহন করে আল্লাহর বান্দাকে নদী পার করে দেয়। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর বান্দা হাফেজে কোরআন, বাপকে কেডে আসবে, আসো দেখি কোন দরদি আসো, আসো। উনি বসে আছেন, আল্লাহর কালাম হাফেজে কোরআন, গোটা কোরআন মুখস্থ আপনাদের ছাত্রদের মতো। এ পাগড়ি দেওয়া হবে ছাত্রদের মতো। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত না দেখে পড়ে। আল্লাহর বান্দা বলছে, আসো দোস্ত বন্ধু কি আসো, আসো। আল্লাহর কালাম পড়া শুরু করছি, যতক্ষণ না নাচ ঠেকাই পড়তেই থাকবো। আমার আল্লাহর কালাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হচ্ছে হিকমতওয়ালা, বিজ্ঞ কোরআন, বিজ্ঞানময় কোরআন, পাওয়ারফুল কোরআন। কথা ঠিক কিনা? এবার যখন আল্লাহর বান্দা দেখে মাঝ রাত, তখন ওই সমুদ্রের মধ্যে একটু হাম্বিতাম্বি করতেছে, পানিকে চাড়ে তুলতেছে, পানি উলট পালট করতেছে। তো বেটা দূরে থেকে হাম্বিতাম্বি করা বাদ দিয়ে বেটা কাছে আয়, পাওয়ার থাকেতে কাছে আয়। ওই জিনকে যেমন আষাঢ় মারছিল একটা, তোর মারবো 7টা। কি বলেন? খানিকক্ষণ ফুটানি করার পর দেখছি, ওরে বাবা সামনে বসে আছে বাপ, সামনে বসে আছে কে? বাপ বসে আছে। ও চিন্তা খানিকক্ষণ তিড়িং মিড়িং করে বলছে যে, দোস্ত তুমি যে আসো এটা আমি জানতাম না, আর কাছে যাইতে চাই না। হাফেজে কোরআন আল্লাহর কালাম পড়তে পড়তে যখন রাত্রি পার করে দিয়েছে, সকালবেলা ওই সিপাহীরা যাওয়ার পরে দেখে যে মানে লাল লাল চোখ দেখে তাকায় আছে। ওরা লাশ বাই করতে গেছে, যায় দেখে যে এরপরে যখন দেখতেছে যে অনেক কিছু করার পরেও এ যে ফুটানি মানে মহড়া করতে করতে আসছিল, সামনে বসা তার আব্বা। এবার ডাক দিয়ে বলে, বাবা জানতাম যদি তুমি আসো সামনে বসা তাহলে আসতাম না, কাজেই সালাম, তোমারে সালাম, বিদায় নিলাম। জিন্দেগিতে কোনো দিন আর এই মালদ্বীপে আসবো না। এই সকালবেলায় যখন দেখছে রাজ সিপাহীরা যে আল্লাহর বান্দা মরে নাই, মরে নাই, প্রথম ওরা বলছে যে এই ভূত জিন মরে আবার তাতা হয়েছে। পরবর্তী না, আমি বেটা, আমি মহিলাও না, জিন ভূত না, যদি বেশি বিশ্বাস না করি তাহলে মুসলমানি করাস দেখাই দিব। কি বলেন? এইবারে বাদশাহ বিশ্বাস করেনি, কি করে সম্ভব? বাদশাহ বলছে, আর 1টা বছর তোমাকে আমার এই মালদ্বীপে থাকতে হবে, থাকে তুমি আরেক রাত থাকবে, থাকার পরে যদি তুমি জীবিত থাকতে পারো তাহলে তোমার কোরআনের আইন মেনে নিব। যে কোরআন দিয়ে তুমি বেঁচে থাকছো, জীবিত থাকছো, যে কোরআনের কারণে আমার মালদ্বীপ থেকে এত বড় বিপদ দূর হয়ে গেছে, এটা সত্য, ইসলাম আসল ধর্ম, আমরা সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করব। পরবর্তী বছরে, লম্বা ঘটের পরবর্তী বছর ওই ছেলেকে আবার রাজা সহ সাক্ষী থেকে ওই ঘরে রাত্রি যাপন করার পরেও যখন আল্লাহর বান্দা কোরআনের হাফেজ যখন জীবিত থাকলো, সকালবেলায় বাদশাহ সমস্ত মালদ্বীপের লোকজনকে একত্রিত করে বাদশাহ সহ একসাথেই হাফেজে কোরআনের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।